নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ৭টা চক্র এবং তার মধ্যে জমে থাকা কর্মফল নিয়ে আলোচনা করব। তো আমাদের যে ৭টা যে বডির যে সেন্টার আছে, এনার্জি সেন্টার আছে, সেটা প্রথমটা নিচ থেকে শুরু হয় আপনার মূলাধার, তারপরে আপনার স্বাধিষ্ঠান চক্র আসে, তারপরে আপনার মণিপুর চক্র আসে আরটু ওপরে, তারপরে হৃদয় চক্র আসে যেটা হার্ট সেন্টারে বলে, তার ঠিক ওপরে গলার কাছে আপনার থ্রোট চক্র আসে বা বিশুদ্ধি চক্র আসে, তার উপরে আপনার আজ্ঞা চক্র আসে, আর একদম উপরে রয়েছে আপনার সহস্রার চক্র। তো আজকে এই চক্র বিষয়ে আমরা খুব সামান্য সামান্য করে জেনে নেব, কারণ পুরোটা কভার করতে গেলে অডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো সেটা দিয়ে আজকে শুরু করি। দেখুন, যে মূলাধার চক্র যে আছে, মূলাধার চক্র হচ্ছে গিয়ে স্টেবিলিটি, মানে ফাউন্ডেশনকে বোঝায়। আমাদের যে গোটা যে শরীরটা আছে, যে যার উপর দাঁড়িয়ে রয়েছে, যে এনার্জি হাউস, পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউস হচ্ছে গিয়ে এই মূলাধার চক্র। সমস্ত জীবেরই থাকে এই যত আপনার এনার্জি সঞ্চিত থাকে, সব যত প্রারব্ধ কর্ম আছে সব আমরা নিয়ে এসেছি মূলাধারের মধ্যেই, সেগুলো জমায়েত থাকে এবং আমাদের প্রারব্ধগুলো এখান থেকে অ্যালোটেড থাকে। তো এই চক্রের মধ্যে সব যেহেতু প্রারব্ধ কর্ম থাকে, প্রারব্ধ কর্ম ছাড়া তো আমাদের আর জন্ম হবে না। তো সেই জন্য এই চক্রের মধ্যে কিন্তু ইমোশনসও থাকে, ভয় থাকে, কোনো কিছু হারাবার ভয়, যেহেতু এটা নিচের লোয়ার মোস্ট চক্র বা লোয়ার মোস্ট এনার্জি সেন্টার, তো এখানে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়, কোনো কিছু থেকে আঘাত পাওয়ার ভয়, হ্যাঁ, কোনো কিছু একদম হারিয়ে যাওয়ার ভয়, জীবন থেকে চলে যাওয়ার ভয়, নিজের পছন্দের মানুষকে মানুষ যদি হঠাৎ হারিয়ে যায়, এই সমস্ত জিনিসের ভয়, টাকা পয়সা হারানোর ভয়, সমস্ত কিছু ভয়ও এখানে থাকে। তো যতদিন না পর্যন্ত আমরা এই ভয়গুলোকে জয় করতে পারবো, ততদিন কিন্তু এই চক্র কিন্তু সবসময় ইমব্যালেন্সই থাকবে। মানে একটা আত্মার কোয়ালিটি কিন্তু ভয় পেয়ে থাকা নয়, যে সে ভয়ে সে দমে গেল। হ্যাঁ, ভয় অনেক সময় আপনাকে বাঁচায়, কিন্তু আপনাকে সেটাকে ব্যালেন্স রাখতে হবে। কোনো কিছুকে ওভারডুইং না। আমরা কোনো কিছু ভয় পাচ্ছি মানে আমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে যে এই কাজটা করলে তো এটা না হয়। কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেটার মাধ্যমে আমরা ভাবছি যে এই কাজটা যদি আমি ফেল হয়ে যাই, তাহলে তো আমি একদম সর্বগোহারান হেরে যাব, তাহলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। বা আমার এই জবটা যদি চলে যায়, তাহলে তো আমি পুরো নিজে নিশ্চিহ্ন হয়ে যাব। তো এই যে ভয় যতদিন থাকবে, ততদিন কিন্তু এখানেই আপনি আটকে থাকবেন। বা যাদের দেখবেন খুব কামুক আছে, যারা খুব সেক্স পছন্দ করে আর কি, তারাও কিন্তু এইখানেই আটকে থাকবে সারা জীবন, তারা আটকেই থাকবে এখানে। তার আর ঊর্ধ্বগতি হলো না, তার আত্মার আর ঊর্ধ্বগতি হলো না। এইবার তার ঠিক ওপরের চক্র চলে আসি, সেক্স চক্র, মানে আপনার স্বাধিষ্ঠান চক্র বলে এটাকে, স্বাধিষ্ঠান, স্যাক্রাল, ইংলিশে স্যাক্রাল চক্র বলে। তো এটা কিন্তু অহংকারের চক্র। মানে এইখানে আপনি রয়েছেন এইভাবে, এই ধরুন আপনি একটা বড় কাজ পেয়ে লোককে দেখাতে চান যে দেখুন আমি অমুক জায়গায় কাজ করি, তমুক জায়গায় কাজ করি। এখন দেখবেন অনেকে যারা সরকারি চাকরি টাকরি করে, বলা আমার ঠিক হবে না, তাও বলছি যেটা সত্যি সেটা তো বলতে হবে। তারা দেখবেন নিজেদের গাড়ির মধ্যে, অনেক সময় বাইকের মধ্যে লিখে রাখে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে, বা আপনি যে কান্ট্রিতে থাকেন সেসব জায়গাতে লিখে রাখে। তো যাতে মানুষ তাদেরকে চেনে বোঝে যে তারা সরকারি চাকরি করে, সেই দেশের, মানে সরকারি তো একটা রাজকীয় চাকরি। মানে রাজা, আগেকার দিনে রাজাদের অধীনে যারা কাজ করতো যেসব সভাসদরা, তারা এখনকার দিনে সেটা সরকারি চাকরি। বুঝতে পেরেছেন? তো এই যে লোককে যে দেখানো, এই যে নিজেকে আমি বড়, মানে আমি আপনার থেকে বড়, আপনি ছোট, এই যে জিনিসের যে কম্প্যারিজন আনা, যারা করছে এবং করছে, এখন এখন বেশিরভাগ মানুষ এইসব জিনিসে ব্যস্ত আছে। তো তারা অ্যাকচুয়ালি এই স্বাধিষ্ঠান চক্রতেই পড়ে আছে, সেক্স চক্রতে পড়ে রয়েছে। তো এখান থেকে তারা বেরোতে পারে না। এই মূলাধার আর সেক্স চক্র, এই স্বাধিষ্ঠান চক্র আর এই মূলাধার চক্র, এক হচ্ছে অহংকারের চক্র, আর দুটো হচ্ছে ভয়, কোনো কিছু হারানোর ভয়, ইনসিকিউরিটির চক্র। তো এইখান থেকে মানুষ না বেরোতেই পারছে না। মানে আমাদের ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি চারিদিকে এই 70% তো এখানেই আটকে রয়েছে। এদের আত্মার আর ঊর্ধ্বগতি হওয়া খুব বিশেষ সম্ভব না। ম্যাক্সিমাম মানুষ লোভ, লোভ, কোনো কিছুর প্রতি লোভ যদি চলে আসে,
সেই লোভের চক্র হচ্ছে এই মণিপুর চক্র, বিষ্ণুর চরণস্থল বলে এখানে। তো এটাই যখন ইমব্যালেন্স হয়ে যায়, যখন লোভ চলে আসে। কীরকম লোভ চলে আসে? কোনো কিছুকে পেয়ে প্রতিষ্ঠা করে যেতে হবে, এমন একটা জিনিস যাতে লোকে আমার নাম সারা জীবন মনে রাখে। এই যে ইচ্ছে, লোকে যেন আমার নাম চিরস্থায়ী করে দেয়। এই দেখবেন বিভিন্ন মন্দির টন্দিরে যাবেন, দেখবেন অনেকে দেখবেন যারা দান দেয় তাদের নাম দেখবেন এই মন্দির বা গির্জাতে লেখা থাকে। যারা যাই দেয় না কেন তারা বলে আমার নামটা লিখে দেবে ওর মধ্যে। তো এই যে এটা কিন্তু দান হলো না, জানেন তো? এটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দান হলো না। দান সেটাই যেটা আপনি ডান হাত দিয়ে দেবেন, আপনার বাঁ হাত জানতে পারবে না, সেটাকে অ্যাকচুয়ালি দান বলে। কিন্তু আপনি কোনো কিছুকে দিয়ে আপনি সেটাকে ঢেরা পিটিয়ে দিচ্ছেন, যেটা দান হলো না, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হলো, একটা বিজ্ঞাপন হলো। তো এই সমস্ত কর্ম আপনি আগের জন্মে থেকে নিয়ে এসছেন। এরকম যদি আপনার মাইন্ড সেট থাকে তাহলে বুঝে নেবেন আপনি মণিপুরেই আটকে রয়েছেন, আপনি এর উপরে আর উঠতে পারলেন না। আপনার আত্মা ওই স্বাধিষ্ঠান মানে অহংকারের চক্র, লোক দেখানোর চক্র, আর হচ্ছে মণিপুর, লোভ, ক্ষমতা, যশ, প্রতিষ্ঠা, আপনাকে যাতে লোকে চেনে, এই সমস্ত মাইন্ডসেট নিয়ে যদি কোনো কাজ করেন, ইন্টেনশন, আপনার ইন্টেনশনটা ইমপিওর। ইন্টেনশন হচ্ছে লোককে দেখানো, ইন্টেনশন হচ্ছে নিজে কত বড়, আপনি নিজে কত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এগুলো দেখাবার জন্য আপনি কাজ করছেন। এগুলো দান নয়, এগুলো বিজ্ঞাপন। আর মূলাধার তো আগেই বললাম, সমস্ত কিছু ওখানেই রয়েছে, কাম, বাসনা, ভোগ, ইনসিকিউরিটি, সমস্ত ওখানেই রয়েছে। এইবার আপনি একটু ওপরের দিকে উঠলেন, সেটা হচ্ছে অনাহত চক্র বা হার্ট চক্র। ঠিক আমাদের হৃদয় যেখানে অবস্থিত সেখানটাতে, ঠিক মাঝখানে, যেখানটাতে আপনার সব কিছু তারগুলো আমাদের যে উশিরা বসিরে, যেখানে সে একদম কনজাংশন যেখানে হয়েছে, সেই কনজাংশন পয়েন্টে আপনার হার্ট চক্র অবস্থিত। এইখানে যে ব্যক্তি গেল না, সে কিন্তু একটা প্রমোশন পেল, সে ডেভেলপড হলো। সে এখানে এসে বলছে যে অনেক তো করেছি এসব কাম বাসন, এসবের মধ্যে অনেক কিছু থেকেছি, আর না এসব ভালো লাগছে না। অনেকে দেখবেন অনেক নেশা আসক্ত থাকে, হঠাৎ করে বলে না আরে আর করবো না, আর ভালো লাগছে না, অনেক তো হলো, এইবার এ সমস্ত ছাড়, আর এসব ভালো লাগছে না। সে এখানে এসে বুঝতে পারে যে লোক দেখানোর মধ্যে কিন্তু কোনো তৃপ্তি নেই। সে এখানে এসে বুঝতে পারে আমি যদি নিজেকেই নিজে ভালো রাখার চেষ্টা করি, সেখানেই তৃপ্তি আছে। এই হার্ট সেন্টারে সে চলে এসছে। এবার তার ঊর্ধ্বগতি হচ্ছে, মানে আপনার ওই নিচের যে তিনটে চক্র আছে মণিপুর পর্যন্ত, মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর পর্যন্ত, এটাকে আমি আমার ভাষাতে এটাকে কলিযুগ বলি। আর হার্ট সেন্টার থেকে আজ্ঞা চক্র পর্যন্তকে আমি সত্যযুগ বলি। আর তার উপরে তো আর সে মিলিয়ে গেছে সহস্রারে গিয়ে। তো যখন সে হৃদয় চক্রে চলে আসে, সে কী তার অবস্থা আপনি বুঝবেন যে কোনো একটা জিনিসকে যদি সে দেখতে থাকে, মানে সে যে বাড়িঘর ধরে থাকতে, বাড়িঘরের যে ইট আছে, যে সমস্ত নির্বিকার যে জিনিস, ইনঅ্যানিমেটেড জিনিস মানে যেগুলোর মধ্যে প্রাণ নেই আমরা সাধারণত বলে থাকি, সেগুলোর ভাইব্রেশন সে বুঝতে পারছে। এবং সাধারণত ধরুন একটা জীবকে দেখে বা টিকটিকিকে দেখে কন্টিনিউয়াস দেখে যাচ্ছে, ফলে তার চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসছে। দুঃখের জন্য না, আনন্দে। সে নিজের সঙ্গে অপরের এই যে মেলবন্ধন যে খুঁজে পেয়েছে, এখানেই সে নিজেকে তৃপ্ত, তার আত্মা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে এই সামান্য জিনিসেই। সে কিন্তু এটাকে আপনি বলবেন যে এটা আপনি হৃদয় চক্রে বসবাস করছেন। আপনার মধ্যে প্রচুর ডিভোশন থাকবে, ভক্তি থাকবে। আপনি দেখবেন যে কোনো মন্দির মসজিদে কোনো ভগবানকে দিয়ে দেখেই আপনার চোখে জল চলে আসছে, যদি এরকম দেখেন তাহলে আপনি হৃদয় চক্রে আছেন। আপনার কাছে তখন আর কোনো কাম বাসনার দরকার নেই, কোনো প্রতিষ্ঠার দরকার নেই। নিজের নাম খোদাই করে যেতে হবে, যেরকম বড় বড় মানুষরা বিজ্ঞাপন, আমি দান বলি না, এটাকে বিজ্ঞাপন বলি। কারণ পয়সা দিয়ে যদি আপনি আপনার নাম মন্দির মসজিদে খোদাই করে লিখে যান, এটাকে আমি খুব বড় একটা কাজ বলে মনে করি না। আপনি সেখানেই আছেন, আপনি নিজের চক্রেই আছেন। আপনি সে যেই মহান লোকই হন না কেন, আপনি নিচেই আছেন। এইবার আপনারা চলে গেলেন অনাহত ছেড়ে, এবার চলে গেলেন বিশুদ্ধি। এবার বিশুদ্ধি চক্রেতে খুব বড় মজা, জানেন তো? বিশুদ্ধি চক্রেতে যে মানুষ যেতে পারবে, এটাকে বলা হয় কৃষ্ণা কনসিয়াসনেস। এই কনসিয়াসনেসে এসে আপনি বুঝতে পারবেন যে আমার তো কিছু চাইই না। আপনাকে যদি কেউ বলে তোমার কী চাইছি, বলে আমার কিছুই চাই না। এই অবস্থাতে যদি কেউ থাকে 24 ঘন্টা, যে আমার তো কিছুই চাই না, যা আছে অনেক আছে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এই অবস্থায় আপনার কোনো প্রয়োজন নেই, এই অবস্থায় যদি থাকেন, প্রকৃতি অটোমেটিক আপনাকে সবই দেবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি চাইবেনই না, না চাইতেই আপনি সব কিছু পেয়ে যাবেন।
আপনি কোনো ইনকাম করেন না, দেখবেন হঠাৎ করে আপনার কোনো ইনকাম নেই, কিন্তু আপনাকে অর্থ জুগিয়ে যাওয়ার জন্য লোক আছে এবং আরও বিশেষ কিছু জিনিসপত্র আছে। তাহলে এখানে বুঝে নেবেন যে আপনি ওই, তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি বিশুদ্ধি চক্রতে অবস্থান করছেন। তো বিশুদ্ধি চক্রের মাহাত্ম্যটা বুঝলেন কত পাওয়ারফুল, যে মানুষের কিছুই চায় না অথচ সব কিছুই আছে, এরকম মানুষ হচ্ছে বিরল। এরকম মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যদি এরকম মানুষকে আপনি দেখে থাকেন, যে যার কিছুই চায় না, যাই বলে তাই বলে, না আমার কোনো ইচ্ছা নেই, আশা নেই, আমার কিছু দরকারই না, আমার কাছে সব কিছুই আছে অ্যাভেলেবেল, প্রকৃতি তাকে না আরও বেশি বেশি করে দেয়। আপনি ভাবতে পারবেন না, তার অর্থ দেওয়ার জন্য লোক আছে, তার কাজ করে দেওয়ার জন্য লোক আছে, সে রাজার মতন জীবন যাপন করেন। আর ওনার কথা না যে বিশুদ্ধি চক্রে আছে, সে যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায়। যদি আপনাকে ভালো কথা বলে, সেই ভালো কথা আপনার লেগে যাবে, আর যদি খারাপ বলে সেটাও কিন্তু আপনার লেগে যাবে। সো বি কেয়ারফুল। এরকম মানুষ চট করে রেগে যায় না, কারণ জানে তার মধ্যে অনেক, বিশুদ্ধ চক্রে চলে এসেছে মানে তার মধ্যে অনেক জ্ঞান আছে, সে একজন অকাল্ট কম্পিটেন্ট। হ্যাঁ, তার কাছে এই সমস্ত আপনি বলেন না নেগেটিভ এনার্জি, এই সমস্ত যার কিছু চাই না, আর তার মধ্যে নেগেটিভ কী থাকবে, তার মধ্যে নেগেটিভ আর কিছু সেরকম কোনো বেঁচেই নেই। এইসব মানুষকে নেগেটিভ এনার্জি ছোঁয়া তো দূরের কথা, দূর দূর থেকে প্রণাম করে, এসে জিজ্ঞাসা করে যে আমরা কি করলে আমাদের আত্মার উদ্ধগতি হবে। এরকম এরকম দেখবেন কিছু কিছু ভূত প্রেত আছে বা আত্মা আছে, তারা এক সময় আসে এদের কাছে, এই টাইপের যাদের বিশুদ্ধি চক্র, যাদের অন আছে, অ্যাক্টিভ আছে, কারণ এটা অকাল্ট কম্পিটেন্ট, প্রচুর অকাল্ট সম্বন্ধে এদের নলেজ আছে। তো এই টাইপের মানুষগুলোর কাছ থেকে কিন্তু আপনি আশীর্বাদও নিতে পারেন, আপনি যদি যদি জানা থাকে এই টাইপের লোকরা কোথায় আছে। তো এরপরে আমরা ভিডিওটা মানে আপনার অডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাও 12 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এরপর আমি যদি যাই আপনার আজ্ঞা চক্রে, এখানে এসে না তারা আর কিছুই চায় না। এই যে বিশুদ্ধি চক্রে তাও তো ছিল যে আমার কিছুই চাই না, এখানে চাওয়া পাওয়ার কোনো গণ্ডিই নেই, এখানে সব এক, আপনি আমি সব এক, সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পায়। এইরূপ ব্যক্তি কাছে আর কর্ম বলে আর কিছু থাকে না। থার্ড আইস যে সেন্টার আছে, এই সমস্ত কর্মকে সে অলরেডি বার্ন আপ করতে করতে তবে সে থার্ড আইতে এসছে। সে যার থার্ড আই অন আছে না, সে সব কিছু দেখতে পায়, সে দ্রষ্টা হয়ে যায়, সে উইটনেস হিসেবে থাকে, সে যতদিন বাঁচে একজন সাক্ষীভাবে বেঁচে থাকে, সব দেখতে পায়, পরের জন্মে কী হবে, গত জন্মে কী হয়ে গেছে, সব 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 তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, একদম পরিষ্কার। কেউ এসে তাকে ভাওতাবাজি দিতে পারবে না। মিথ্যে কথা আপনি বলা এদের কাছে এসে আপনি ছেড়েই দিন, এ সব ধরে ফেলবে। বিশুদ্ধি চক্রে যে সেই ধরে ফেলবে, আর থার্ড আই তো ছেড়েই দিন। সেখানে কি সব একাকার হয়ে যায়, এখানে শিব আর শক্তি এক হয়ে যায় এখানে। তো এটা বিশাল ব্যাপার। সে সমস্ত শরীর বুদ্ধির উপরে উঠে গেছে, শরীরের যতগুলো সেন্টার্স আছে এটা সবচেয়ে উপরে অবস্থা, ষষ্ঠ চক্র বলে আর কি। তো শরীর বুদ্ধির উপরে যে উঠে গেছে সে সব কিছুই দেখতে পাবে। ওর কাছে পাপ পুণ্যের কোনো ভাব থাকে না, পাপ পুণ্য বলে কিছু থাকেই না অ্যাকচুয়ালি এর কাছে। আচ্ছা, এবার আমি বলি সহস্রারের কথা, লাস্ট ওয়ান অফ দি লাস্ট ইম্পর্টেন্ট সেন্টার। এই যে আমাদের দেহতত্ত্ব আপনাকে জানতে হবে সহস্রারকে জানতে গেলে। আমাদের যে গোটা যে দেহটা আছে, এগুলো হচ্ছে গিয়ে ডালের শাখা প্রশাখা মাত্র। কিন্তু আমরা বলি রুট চক্র মূলাধারকে, যেহেতু শরীরের ভেতরে রয়েছে, স্পাইনের একদম নিচে, কিন্তু মূল শেকড় জানেন কোথায় রয়েছে? আমাদের শরীরের সমস্ত যে গাছের যেরকম শেকড় থাকে মাটির তলায়, কিন্তু আমাদের মানুষদের শেকড়টা রয়েছে ঠিক মাথার ওপরে। অতগুলো শেকড় দেখছেন, ঝাঁকড়া টাইপের হয়, প্রচুর থাকে। তো আমাদের শরীরের সমস্ত নার্ভ এন্ডিংসগুলো পোটলা মেরে আমাদের মাথার উপরে রয়েছে, সেটা হচ্ছে কি সহস্রার চক্র। এবার আপনি বুঝে নিন, এখানে যদি আপনি ভালো জিনিস দেন আপনার শরীর বাড়বে, আপনার মন ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। এখানে যদি খারাপ জিনিস দেন তাহলে আপনার সাথে খারাপই থাকবে। আপনার মনে যে ভালো চিন্তা খারাপ চিন্তা আছে সব নিয়ন্ত্রণ করছে এই সহস্রার চক্র, সব। আর আপনাকে ইন্দ্রিয়, মানে আপনার যে ইন্দ্রিয়গুলো আছে, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে যদি কনসিয়াসনেস না থাকে, তাহলে আপনি খারাপ দেখবেন, খারাপ শুনবেন। ধরুন বাজে ছবি দেখছেন, আপনার ইন্দ্রিয়ের মধ্যে কোনো কনসিয়াসনেস নেই,
স্বাধিষ্ঠান তো আপনার ওই আপনার সহস্রার তো আপনাকে বুদ্ধি দিল, নিয়ে নিয়ে যা যা কি খারাপ জিনিসটা দেখ, আপনি চলে গেলেন দেখতে। কিন্তু আপনার ইন্দ্রিয়ের মধ্যে যদি কনসিয়াসনেস না থাকে, মানে যে বাকি যে 6টা চক্র আছে এর মধ্যে যদি কনসিয়াসনেস আপনার না থাকে, চেতনা যদি না থাকে, তাহলে আপনি এই আপনার সহস্রারের কথা শুনে বিপদে পড়বেন। সহস্রার আপনাকে ভুল পথেও চালিত করতে পারে। আবার এই সহস্রার আপনাকে এত ভালোভাবে চালিত করতে পারে যে আপনার যে যে চক্র আছে, ছখানে যে চক্র আছে, সেটা একদম পরকে পর অ্যালাইন্ড হয়ে সুচারুভাবে চলতে থাকবে। এখানে আর কোনো কর্মফল বলে আর কিছু থাকে না, বুঝলেন? এই থার্ড আই সেন্টার থেকে, আজ্ঞাচক্র থেকে আর সহস্রারে যেতে যাওয়ার সময় কোনো কর্মফল, সে মানুষ সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে এসছে। বিশুদ্ধি চক্র আসার আগে মানে হার্ট সেন্টারেই সে সমস্ত কিছুকে আস্তে আস্তে পোড়াতে থাকে। বিশুদ্ধি চক্র এতে আসার পরে মানে থোট চক্রতে আসার সময় সে অলরেডি সব কিছু নষ্ট করে দিয়ে এসছে, তবে সে উপরে যেতে পেরেছে। বিরাট বড় জার্নি। এরকম মানুষ ধন্য, এরকম মানুষকে মানে গড় করা উচিত, প্রণাম করা উচিত, ষষ্ঠাঙ্গে প্রণাম করা উচিত। এরাই দেবতা, এরাই ভগবান। মানুষ ভগবান হয়ে যায় এক সময় ভগবানকে ডাকতে ডাকতে, সে নিজেই সেটা বুঝতে পারে না। যাই হোক, আজকে আলোচনাটা একটু বড় হয়ে গেল, নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ।